খেলা দেখাচ্ছি। এখানে আমার কাছে 1 থেকে 21 পর্যন্ত সংখ্যা আছে। এবার আমি একজনকে আমার ছাত্রীকে বলছি যে তুমি একটা 1 থেকে 21 এর মধ্যে সংখ্যা নিজে লিখে ঢেকে রাখবে এবং আমি তোমাকে অঙ্কের মাধ্যমে ম্যাজিকের মাধ্যমে বলে দেব সেই সংখ্যাটি কত হবে। তুমি আগে দেখে নাও যে কত সাজানো আছে কিনা, এবং থাকলে তুমি সেটাকে ছড়িয়ে দাও, বিভিন্ন সাফল্য করো, এলেভেলে করে দাও। তুমি একবার একটু নাড়িয়ে দাও, জাস্ট এদিকে করে দাও, ঠিক আছে। এবার তুমি আমাকে দাও। এবার দেখো তুমি তুমি যে সংখ্যাটা ধরবে 1 থেকে 21 এর মধ্যে লিখে আমাকে দেখাবে না, লিখে ওখানে ঢেকে রাখো। 1 থেকে 21 এর মধ্যে 1 থেকে 21 এর মধ্যে যে কোনো সংখ্যা লেখো। আমি কিন্তু দেখছি না ও কত লিখছি, ঢেকে রাখো পিছন দিকে। এবার দেখো আমি যা বলবো তুমি তাই বলবে, আর সেই কাজটা করবে। আমি এইভাবে কাজগুলো পরপর সাজাচ্ছি। দেখতে পাচ্ছ কোন সংখ্যা আছে? যেগুলো পরপর 3টে লাইনে সাজিয়ে দাও। তুমি যে সংখ্যাটা লিখেছো ভালো করে দেখবে সেই সংখ্যাটি কোন লাইনে আছে। সেকেন্ড লাইন, দ্বিতীয় লাইনে, ঠিক আছে। তুমি বললে দ্বিতীয় লাইনে আছে, তাহলে তাজগুলো আমি সাজিয়ে নিচ্ছি। ওই সুইচটা দিয়ে দাও তো। আচ্ছা, এবার দেখো আমি এবার পরপর তাজগুলো সাজিয়ে তুলে নিচ্ছি। এভাবে তুলে নিলাম। এবার আবার দেখো এভাবে সাজাচ্ছি। তুমি খেয়াল রাখবে যখন জিজ্ঞেস করবো তখন সেই উত্তরটা আমাকে দেবে। পরপর আবার এভাবে 3টে লাইনে দেখতে পাচ্ছ পরপর সাজাচ্ছি। সব সংখ্যা দেখতে অসুবিধা হলে বলবে যে স্যার দেখতে পাচ্ছি না। এবার বলো তোমার যে সংখ্যাটা ধরেছিলে সেই সংখ্যাটা কোন লাইনে আছে? আবার সেকেন্ড লাইনে। আবার সেকেন্ড লাইনে, ঠিক আছে। আমি আবার সাজিয়ে দিচ্ছি। স্যার একটু এলোমেলো করে নিন কাগজগুলো। আবার সাজিয়ে দিচ্ছি। দুবারও বলেছি, এবার থার্ড আরেকবার বলবো, ও বলে দেবে ও সংখ্যা কোন লাইনে আছে। পরপর 3টে লাইনে তোমরা তা সাজিয়ে দেবে। এই খেলাটা তুমি তোমার বন্ধু বান্ধবকে দেখাবে, সবাই সারপ্রাইজ হয়ে যাবে যে অজানা সংখ্যা বলে দিচ্ছি। এবার বলো তোমার সেই সংখ্যাটা কোন লাইনে আছে? থার্ড লাইন, তৃতীয় লাইনে, ঠিক আছে। তৃতীয় লাইনে, তাই তো? এবার দেখো তোমার যে সংখ্যাটা আমি লিখে দিচ্ছি, তুমি কত লিখেছো? দেখো আমি বলে দিচ্ছি এই সংখ্যার মধ্যে তোমার সংখ্যাটি হচ্ছে 12। হ্যাঁ, দেখে নাও। তাহলে সকলে দেখতে পেলে যে ও লিখেছে 12, আমি অঙ্কের মাধ্যমে লিখে দিলাম সংখ্যাটি 12। তাহলে কিভাবে আসলো, এটা একটা ট্রিক্স আছে, তোমরা এটা করতে পারবে।
যে কিভাবে 12 আসলে আমরা দেখি না। তাহলে ধরো এইগুলোকে 1 থেকে 11 সংখ্যা প্রত্যেকটা কাগজকে যা গুছিয়ে তুমি গুছাও গোছাও গোছাও থ্যাংক ইউ। এবার কিভাবে আসছে দেখে নাও, এটা দাও আমাকে, আমি করে দেখাচ্ছি। ধরো 1 থেকে 21 এর মধ্যে আমি একটা সংখ্যা দিলাম 10, একটা সংখ্যা দিলাম 10, আমি এটা সামনে রাখছি তোমাদের বোঝার জন্য যে 10 আমি ধরো লিখে রাখলাম। আমি কিভাবে ম্যাজিকটা করছি সেটা দেখে নাও। ধরো প্রথমবার আমি এইভাবে পর পর বাদিক থেকে ডান দিকে এভাবে সাজাচ্ছি, এইভাবে যখন সাজাচ্ছি তিনটে লাইনে সাজানোর সময় খেয়াল করো পর পর সাজিয়ে যাবে, এটা কোনো কিছু নেই, জাস্ট বাদিক থেকে ডান দিকে সাজাবে। এইবার ম্যাজিক শুরু হচ্ছে যে কি করে সংখ্যাটা আমরা বলে দিচ্ছি দেখে নাও। এইভাবে সবটা মানে কাগজ সাজিয়ে নাও। তাহলে 10 এবার ওকে জিজ্ঞেস করেছিলাম যে 10 সংখ্যাটি কোন লাইনে আছে, তোমরা দেখতে পাচ্ছ 10 সংখ্যাটি তৃতীয় লাইনে আছে। তৃতীয় লাইনে থাকলে নিয়ম হচ্ছে প্রথমবার আমরা জিজ্ঞেস করেছিলাম তোমার সংখ্যাটি কোন লাইনে, ও যেটা সংখ্যা লিখুক সেই লাইনটা যখন বলবে তৃতীয় লাইন, নিয়ম হচ্ছে এই যে অপর দুটো লাইনের একদম বাঁ দিকের প্রথম লাইনে কাগজটা পর পর তুলতে হবে। মানে আমি কিন্তু যেটা নিচের কাগজ নিচে রাখছি এই 20 সংখ্যাটা প্রথমে নিলাম, দিয়ে প্রথম লাইনের কাগজগুলোকে উল্টে দিচ্ছিলাম। ওকে, এইবার যে সংখ্যাটা ধরা আছে 10 সেইটা দ্বিতীয়বার নিতে হবে। যখনই বলবো যে সংখ্যাটা এই লাইনে আছে সেই কাগজগুলি দ্বিতীয়বারে তুলতে হবে, এটাই হচ্ছে সূত্র। এটাকে তুলে আবার এভাবে পরপর সাজালাম, উল্টো করে রাখতে হবে। আবার এটাকে সাজালাম, এটাকে পরপর সাজালাম, দিয়ে আবার এটাকে উল্টো করে রাখতে হবে। এটা তাহলে একবার হলো, ও তিনবার বলেছিলাম আবার সাজাবো 21 খানা কাগজ 1 2 3 করে এভাবে সাজিয়ে যাচ্ছি। তো দেখো এভাবে পরপর সাজিয়ে যাচ্ছি, এলোমেলো হলে কিন্তু হবে না। এভাবে তিনটে তিনটে করে তিনটে লাইনে সাজিয়ে গেলাম। তোমরা দেখাবে যে কোনো তোমার বন্ধু বান্ধব বাবা মা প্রত্যেকের সার্কেলে জেনে যাবে যে তুমি কি সংখ্যা। এইভাবে দেখো দ্বিতীয়বার যখন ধরছিলাম যে তোমার সংখ্যাটা কোন লাইনে আছে, আবার এসছে কিন্তু তৃতীয় লাইন, এটা যে প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় লাইন ধরি, তাহলে আবার সাজাবো কিন্তু প্রথম লাইনটা আগে সাজাবো। এই যে লাইনটা আবার পর 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 এটার উপরে রাখতে হবে, এইভাবে সাজিয়ে দিলাম, দিয়ে এটাকে উল্টে দিতে হবে। এটাকে তাড়াতাড়ি করবো যাতে বুঝতে না পারে। এটাকে আবার এভাবে সাজাতে হবে, সাজিয়ে সরি এটা ভুল হয়ে গেছে, এটা প্রথম লাইন। তারপর যে সংখ্যাটা বলেছে যে এই সংখ্যাটা যে লাইন আছে সেই কাজটা আগে তুলতে হবে, তাই বলবো না কাগজ সেটা আগে তুলতে হবে। একটু মিস্টেক হয়ে গেছিল, এইটা দ্বিতীয়বার রাখতে হবে। তারপর যে লাইনটা অবশিষ্ট থাকবে সেটা এখানে রাখবে। এবার দুবার হয়ে গেল, আমি তিনবার সাজিয়েছিলাম, আবার এটাকে তিনটে লাইনে সাজাবো। তো দেখো আরেকটু সময় লাগবে, ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে, স্কিপ করলে কিন্তু শিখতে পারবে না। মানে কিছুটা কেটে কেটে ভিডিও দেবো তাহলে কিন্তু শিখতে পারবে না। দেখে নাও, এই যে এইভাবে আমরা করছি, তিনটে লাইন আমরা সাজিয়ে নিলাম। তুমি না জানলে অবাক হয়ে যাবে কিভাবে স্যার বলছে। তাহলে এইবার কিন্তু আবার জিজ্ঞেস করেছিলাম যে তোমার সংখ্যাটি কোন লাইনে আছে। এবার আমি দেখতে পাচ্ছি 10 মাঝামাঝি লাইন বা দ্বিতীয় লাইন, তাহলে আবার সে বলেছি বাদিকের সংখ্যা প্রথম লাইনটা আবার সাজিয়ে তুলতে হবে। 5 15 পর্যন্ত থাকবে, উপরে আস্তে 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 এভাবে সাজিয়ে দিলাম, এলোমেলো হয় না। এবার যে সংখ্যাটি আছে দ্বিতীয় লাইনে সেটাকে আগে তুলতে হবে, মানে মাঝামাঝি রাখতে হবে। এভাবে তুললে তুললে এটা মাঝে রাখতে হবে। প্রথম লাইন তুলেছি, এবার এটাকে মাঝের লাইনে এবং এটাকেও মাঝের লাইনে রাখবো, সরি তৃতীয় লাইনে রাখতে হবে। তৃতীয় লাইনটা এইভাবে শেষে রাখবো, রেখে এবার ওকে বলবো দেখো তোমার সংখ্যা আমি বলে দিচ্ছি। কিভাবে বলছি, আমার কাছে আছে 21 খানা কাগজ, তার মধ্যে 11 নম্বর কাগজ, 11 নম্বর কাগজ হচ্ছে ওর উত্তর। দেখে নাও 11 নম্বর কাগজ যেটা আমি ফেলবো সেটাই আমার উত্তর। 1 2 3 এভাবে সাজালাম, এভাবে সাজালাম 6টা 7টা 8টা 9টা 10টা 11। বুঝতে পারলে কত নম্বর? আমি এখানে লিখে দিচ্ছি 11 নম্বর কাগজ। একটু
এখানে লিখে দিচ্ছি 11 নম্বর যে কাগজ সেটাই হবে উত্তর। এইবার 11 নম্বর মতো ঠিকঠাক সাজাবো, এটাকে মুখস্থ রাখবো মনে মনে যে আমার এই কাজটাই অ্যানসার। বাকিগুলো ওকে কনফিউশন করার জন্য এবার যা তোমার কাছে ছেড়ে দিলাম যে এবার দেখো তোমার উত্তর আমি বলে দিচ্ছি, তুমি আরো অবাক হয়ে যাবে যে স্যার তো এলোমেলো সব দিল, এবার তো সাজাচ্ছি না। কিন্তু আমার মনে আছে 11 নম্বর কাগজটা আমার হচ্ছে অ্যানসার 10। তখন ওকে বলবো দেখো তোমার কাগজ এবং আমার কাগজের নাম্বার সেম। তিনবার সাজাতে হবে, চতুর্থবার বলে মনে রাখতে হবে যে 11 নম্বর কাগজ যেটা আছে তোমার উত্তর সেটাই হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবে। প্রতিদিন এরকম গণিতে ভালো ভালো ম্যাজিক এবং ম্যাজিক এক্সপেরিমেন্ট সায়েন্স দেখতে হবে। সকলে ভালো থাকবে।